নারায়ণগঞ্জের ১২ কিলোমিটারের আঞ্চলিক মহাসড়ক মদনগঞ্জ সৈয়দপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ সহ আশেপাশের বেশ কয়েক জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই সড়কে লেগে থাকে প্রায় ২.৫ কিলোমিটার দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তিতে স্থানীয়রা। রাহান রনির ছবিতে মোহাম্মদ কামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। সরেজমিনে দেখা যায় নারায়ণগঞ্জের আঞ্চলিক মহাসড়কের অনেক অংশে পিচ উঠে গিয়ে ইট, খোয়া, এমনকি মাটির নিচের স্তর পর্যন্ত বেরিয়ে পড়েছে। কোথাও কোথাও জমে থাকা পানি গর্তগুলোকে আরো বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে। স্বাভাবিক গতিতে যান চলাচল তো দূরের কথা, অনেক স্থানে যানবাহন চলাচলই প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। প্রতিদিনই থাকে ২.৫ কিলোমিটারের যানজট। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার সংস্কার করা হলেও অল্প সময়ের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে গর্ত, ভাঙা বিটুমিন ও খানাখন্দ তৈরি হয়। ভাঙ্গা চূড়া গাড়ি ধুলাবালো বাড়ি ঘর ভরে যায়, আবার রাস্তাঘাট গাড়ি টাইপা জায়গা জ্যামবাজি থেকে ঘন্টার পর ঘন্টা। মনে হয় যে কাম করুন 5টা, হ্যাঁ যাবো 10টা জায়গা, চলবো সংসারে, চলবো না কাম কোন গাড়ি আর চালানো লাগতো না ভাই, গাড়ি 2 দিন পরে ডাক্তার খাওয়ানি লাগে। এই চাক্কা বাস্ট হয়ে যায়, গাড়ি ভাঙিয়ে যায়, চালাইতে কষ্ট হয়। শুধু তাই নয়, সন্ধ্যার পর এখানে বাড়ে ছিনতাই ও ডাকাতির ঘটনা। এলাকাবাসী জানান, চলাচলের সমস্যার পাশাপাশি সড়কের ধুলোবালিতে অসুস্থতা বাড়ছে তাদের। অন্যদিকে আয়ের সবটুকুই পরিবহন মেরামতে ব্যয় হচ্ছে বলে অভিযোগ পরিবহন শ্রমিকের। শরীরের ক্ষতি আছে না, শরীর চুলকানি হয়ে যেতেছে গা। আমার জীবনে চুলকায় না, আমার চুলকানি হয়ে গেছে গা। পোলা বানার শ্বাসকষ্ট হয়ে যেতেছে, আমার নিজে শ্বাসকষ্ট হয়ে যেতেছে, দোকানদারি কাম কাজ করে যেতে বহুত কষ্ট আমাকে। রাত্রে 2টার পরে ছিনতাই গাড়ি আইসা কালকা রাত্রে যা তাণ্ডব করছে, মনে করেন নিজের রক্ষা করার মতো, সেফটি দেওয়ার মতো এই জায়গায় কেউ নাই। চলতি অর্থ বছরে সড়কটি মেরামতের কাজ শেষ হবে বলে আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। এই 2.5 কিলোমিটারের মধ্যে বর্তমানে 1.5 কিলোমিটার সড়কের কাজ চলমান আছে এবং আমরা আশা করছি যে বাকি যে অংশটুকু রয়েছে ক্ষতিগ্রস্ত, সেটিও আমরা এই অর্থ বছরের বরাদ্দের মাধ্যমে 2.5 কিলোমিটার সড়ক কাজ শেষ করতে পারব। সড়কের সঠিক সংস্কার এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। শাশ্বতী সরকার, নাগরিক।